প্রিন্সেস ডায়না আর সালমান শাহর জীবন কাহিনী যেন একই রকম। প্রিন্সেস ডায়না ওই সময় ছিল তুমুল জনপ্রিয়। এই জনপ্রিয় মানুষটা মারা গেছেন, কিন্তু সেই মৃত্যু নিয়ে আছে অনেক রহস্য। এখনও পর্যন্ত প্রিন্সেস ডায়নার ভক্তকুল মনে করে যে প্রিন্সেস ডায়না অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। তেমনিভাবে 1996 সালে সালমান শাহ মারা যান, অর্থাৎ তাকে মারা হয়। সালমান শাহ তখন ছিল তুমুল জনপ্রিয় এবং বাংলাদেশে যত চলচ্চিত্র জগতের হিরো আছে তার মধ্যে একমাত্র সালমান শাহই মৃত্যুর পরে সমান জনপ্রিয়। সালমান শাহকে হত্যা করা হয়েছে আজ থেকে 29 বছর আগে, কিন্তু দেখেন এই 29 বছর পরও সালমান শাহ এখনও অনেক নায়কের চেয়ে, অর্থাৎ বর্তমান অনেক নায়কের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। আমরা এই 29 বছর পরে জানতে পারি যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। একজন সাক্ষী যার নাম রেজবি, সে টোটাল যেই হত্যার যেই ষড়যন্ত্র, হত্যার যেই পিছনের যেই গল্প, সেটা সে স্বীকার করছে এবং এই হত্যার সাথে জড়িত তারই ওয়াইফ সামিরা এবং সামিরার মা ডন, আজিজ এবং সালমান শাহর এক আত্মীয় রুবি। দেখেন সালমান শাহকে এই দেশের আপামর জনতা কতখানি ভালোবাসছে, কিন্তু প্রিন্সেস ডায়নার মতোই সালমান শাহকে তার দেশের সবাই, অর্থাৎ আমরা সবাই সালমান শাহকে ভালোবাসলো, কিন্তু তার যেই বিবাহিত স্ত্রী সেই যেন সালমান শাহকে পছন্দ করতো না। যদি পছন্দই করতো, এই যে তুমুল জনপ্রিয় একজন মানুষকে কিভাবে হত্যা করে? সেও হত্যা করা হয় তার শাশুড়ির ষড়যন্ত্রে। 12 লক্ষ টাকা দিয়ে ভাড়া করা হয় খুনিকে। দেখেন সালমান শাহ আর যে প্রিন্সেস ডায়না, তাদের কতটা মিল আছে, তাদের যথেষ্ট পরিমাণ মিল আছে। কেন? তাদের এই মিলের মধ্যে রয়েছে যে তারা যে এই যে এত জনপ্রিয়, কিন্তু তাদেরকে যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এর পিছনের কারণ হচ্ছে পরকীয়া, এবং এই পরকীয়াই হচ্ছে কত সমাজ, কত মানুষের জীবনকে ধ্বংস করে দিছে, তার কোনো হিসাব নেই। সালমান শাহ বেঁচে আছে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ে, এবং বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে সালমান শাহর নামটা ততদিন থাকবে। সালমান শাহর এই যে এখন হত্যা করার যেই মানুষগুলো দোষী সাব্যস্ত হয়েছে, অলরেডি আমরা যেই প্রমাণ পেয়েছি, আশা করি সালমান শাহর একজন ভক্ত হিসাবে যে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যথাযথ শাস্তি তাদেরকে দেওয়া হবে, সেই প্রত্যাশা আমরা রাখি। আশা করি সালমান শাহর ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হবে এবং এই পূরণ করার জন্য বর্তমান সরকার যথেষ্ট সচেষ্ট থাকবে। ধন্যবাদ।